নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে নতুন আরেকটি রেসিপি শেয়ার করব। শীতকাল চলে এসছে, পালং শাকও উঠে গেছে, তাই আজকে আমি শেয়ার করব তোমাদের সাথে পালং চিকেন রেসিপিটা। তো চলো কিভাবে আমি আজকে রেসিপিটা তৈরি করেছি দেখে নেওয়া যাক। তো এর জন্য প্রথমে আমি 500 গ্রামের মতো চিকেন নিয়ে নিয়েছি। আমি ধুয়ে টুয়ে নিয়েছি। এখন এটাকে আমি ম্যারিনেশন করে নেব। এর জন্য সামান্য হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, লবণ, আদা রসুনের পেস্ট আর সাদা তেল দিলাম। দিয়ে খুব ভালোভাবে আমি চিকেনটাকে মশলার সাথে মেখে নেব। খুব ভালোভাবে মাখানো হয়ে গেলে এটাকে আমি 10-15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এখন আমি নিয়েছি পালং পাতা, পালং শাক নিয়ে নিয়েছি। জল গরম হয়ে এসছে, আমি আগেই জলটা গরম করতে দিয়ে দিয়েছিলাম। এখন এর ভিতরে আমি পালং পাতাগুলো দিয়ে দিলাম, দিয়ে সিদ্ধ হতে দেব। সিদ্ধ হয়ে গেলে পরে আমি নামিয়ে নেব। সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নেব। কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে এলে এর ভিতরে আমি ম্যারিনেশন করে রাখা চিকেনগুলো সব দিয়ে দেব। দিয়ে খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে নেব, মানে একটু ভাজার মতো করে এভাবে করে একটু সময় নিয়ে নাড়াচাড়া করে নেব, যাতে চিকেনের যে একটা ফ্লেভার থাকে, যেহেতু আমি নরম চিকেনটা নিয়েছি তার জন্য এইভাবে করে নিচ্ছি, সেটা যাতে চলে যায় এবং খেতেও যাতে একটু টেস্টি হয়। এর জন্য আমি প্রথমে ম্যারিনেশন করা চিকেনটাকে তেলের মধ্যে এভাবে একটু ভেজে নিচ্ছি। তো এরকম হয়ে যাওয়ার পরে, হালকা ভাজা হয়ে যাওয়ার পরে এর ভিতরে আমি দিয়ে দেব 1 কাপ মতো, মেজারমেন্ট কাপের 1 কাপ মতো পেঁয়াজ। মানে আমি বড় 1.5টা পেঁয়াজ নিয়েছি, দুটো নিইনি পুরোপুরি, যেহেতু যতটুকু চিকেন তার জন্য আমার 1.5টা পেঁয়াজই লাগবে। এর জন্য আমি 1.5টা পেঁয়াজ নিয়ে নিয়েছি। তো পেঁয়াজগুলো দিয়ে আমি আবারও খুব ভালোভাবে চিকেনের সাথে নাড়াচাড়া করে নেব, যাতে পেঁয়াজগুলো বেশ নরম হয়ে যায় এবং হালকা ভাজা হয়ে যায়। এর জন্য ক্রমাগত এভাবে করে চিকেনের সাথে পেঁয়াজগুলো আমি ভাজতে থাকবো বা নাড়াচাড়া করতে থাকবো। যখন পেঁয়াজটা হালকা নরম হয়ে আসবে এই পর্যায়ে আমি দিয়ে দেব কিছু ফোড়নের গরম মশলা, যেমন দারচিনি, এলাচ, লং, গোলমরিচ, তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরা, এগুলো আমি দিয়ে দেব যাতে একটা ভালো ফ্লেভার আসে। এর জন্য আমি পরে অ্যাড করেছি। দিয়ে আবারও খুব ভালোভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। বেশ সময় নিয়ে আবারও বেশ ভালোভাবে একটু কষিয়ে নেব, নাড়িয়ে চাড়িয়ে নেব। এই পর্যায়ে আমি অ্যাড করব আদা বাটা আর রসুন বাটা। যেহেতু ম্যারিনেশন করার সময় চিকেনের সাথে দিয়েছিলাম বেশ খানিকটা, তাই এখন একটু অল্প পরিমাণে দিলাম। আর দিচ্ছি গুঁড়া মশলা, দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে খুব ভালোভাবে আমি মশলাটাকে চিকেনের সাথে মিশিয়ে কষিয়ে নেব। বেশ একটু সময় নিয়ে আমি মশলাটাকে মিক্স করব। মশলাটা যখন এরকম চিকেনের সাথে মেশানো হয়ে যাবে তখন আমি এই পর্যায়ে দিয়ে দেব আগে থেকে সামান্য একটু চিনি দিয়ে ফেটিয়ে রাখা টক দই। আমি টক দইটা ইউজ করলে সামান্য একটু চিনি দিই টেস্টটা ব্যালেন্সের জন্য। এর জন্য এখন আবারও খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে নেব, মানে টক দইয়ের সাথে পুরো মশলাটা আর চিকেনটা খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে এটাকেও আমি কষিয়ে নেব, তাই একটু সময় নিয়ে নাড়াচাড়া করে নেব। এই পর্যায়ে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা আমি কম দিয়েছি, আমার যদি লাগে আমি পরে আবার দেখে আবার দিয়ে দেবো। তো আবারও লবণটা দিয়ে আবারও খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, মানে কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি মিনিট 5-এর জন্য ঢাকা দিয়ে দেব, যাতে ভালোভাবে মাংসটা কষানো হয়। মিনিট 5 পরে আমি আবার ঢাকনাটা খুলে দিলাম। দেখো তেলটা ভেসে উঠেছে, মশলাটাও কষানো হয়ে গেছে মাংসটার সাথে। তো এভাবে করে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। বেশ ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে এর ভিতরে আমি দিয়ে দেব পালং শাকের যে পেস্টটা করে রেখেছিলাম সিদ্ধ করে, সেই পেস্টটা আমি দিয়ে দেব। এখন
এটাকেও খুব ভালোভাবে মশলার সাথে আমি মিশিয়ে নেব, মানে চিকেনের সাথে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। বেশ একটু সময় লাগবে কষাতে। ভালোভাবে মিক্স হয়ে গিয়েছে। যখন পালং শাকের সাথে পুরো চিকেনটা মেশানো হয়ে যাবে এবং তেলটাও ছেড়ে উপরে উঠে এসছে, তখন আমি এই পর্যায়ে মিক্সি ধোয়া জলটা দিয়ে দেব সামান্য একটু, যাতে চিকেনগুলো বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। জলটা দিয়ে জলের সাথে মশলাগুলো বেশ ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি, যাতে খুব ভালোভাবে সবটা একসাথে মিশে যায়। এর জন্য এভাবে করে আমি নাড়িয়ে চাড়িয়ে দিলাম। এখন 5 থেকে 6 মিনিটের মতো আমি একটু জাল হতে দেব। জাল হয়ে গিয়েছে, দেখো তেলটাও ভেসে উঠেছে। এই পর্যায়ে কিন্তু আমার চিকেন রান্নাটা অলমোস্ট রেডি হয়ে গিয়েছে। তা আমি ভালোভাবে আবার নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এখন নামানোর আগ দিয়ে আমি এর ভিতরে সামান্য একটু গরম মশলা গুঁড়ো দেব, দিয়ে আবারও খুব ভালোভাবে চিকেনের সাথে আমি মিক্স করে নেব। বেশ ভালোভাবে একটু সময় নিয়ে সবগুলো চিকেনের সাথে আমি মিক্স করে নেব। মিক্স করা আমার হয়ে গিয়েছে, এখন আমি পরিবেশন করে নেব। এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে খুব মজাদার হয়। এভাবে করে এই পদ্ধতিতে তোমরাও বাড়িতে বানিয়ে দেখতে পারো। এটা কিন্তু সত্যিই মজাদার হয়। অনেকে অনেক রকমভাবে বানিয়েছে, বাট আমি এভাবে করেছি। একবার এভাবে তোমরাও ট্রাই করে দেখতে পারো। তা আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, তাহলে তোমাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। তো ততক্ষণ পর্যন্ত ভালো থেকো। টাটা।